সাদা কাপড় কালো চুল এবং সফরের কোনো আলামত তার মধ্যে লক্ষিত হচ্ছে না, আমরা কেউ চিনি না, মানুষের আকার ধারণ করে চিনি। এটা রাসূলের সামনে বসলেন, ওনার হাঁটুর সাথে রাসূলের হাঁটু লাগাই দিলেন এবং প্রশ্ন করলেন ইমান দ্বীনের উমুর দিন সম্পর্কিত। রাসূলুল্লাহ বললেন যে এ হাদা জিবরাইল আতাকুম ইয়াউলিমুকুম দীনাকুম, এইটা বলছেন যে উনি হলেন জিবরাইল, যে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য উনি এসেছেন। এটা মানুষের আকৃতি ধারণ করে। তাহলে আমার জিবরাইল ইসলামের ৬০০ পাকা এবং এইভাবে মানুষের আকৃতি ধারণ করেন, এই যে গুণ বিশিষ্ট যে বর্ণনাগুলি হাদিসে আছে সেগুলিকে আমরা মেনে নিতে হবে। ৪ নম্বর, যে যেমন ফেরেশতাদের কিছু কর্ম সম্পর্কে আমার জানা আছে এবং কিছু কর্ম আর বাকি অনেকের কর্ম আছে যদি আমরা জানি না, যাদের যেভাবে জানি সেভাবেই আমাদের মেনে নেওয়া এবং সেভাবে বিশ্বাস স্থাপন করা। যেমন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমি তাসবিহ এবং ইবাদতে রাত্র দিনে লিপ্ত রেখেছি, তাহলে আমরা বিশ্বাস করি যে ফেরেশতারা তাসবিহ ইবাদত আল্লাহ তাআলার হুকুম পালনার্থে রাত্র দিন তারা ব্যস্ত থাকেন, এই কথা এইভাবে মেনে নেওয়া। তাহলে কি পেলাম আমরা? ফেরেশতাদের ঈমানের বিষয় অন্ততপক্ষে ৪টা বিষয়ে সজাগ আমাদের ঈমান রাখতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে ১ নম্বর হলো ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করতে হবে। ২ নম্বরে ফেরেশতাদের যাদের নামদারি হিসাবে বিশ্বাস, যাদের নামদারি না অজান্তা হিসাবে বিশ্বাস। ৩ নম্বর হলো ফেরেশতাদের কিছু সিফাত বর্ণনা করা হয়েছে হাদিসে, সেই সিফাত অনুযায়ী এই সিফাত এই গুণগুলো ফেরেশতাদের আছে, এই কথা আমরা বিশ্বাস করতে হবে। এবং সেখানে কিছু মেসাল দেওয়া আছে, জিবরাইল ৬০০ পাকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন ইবাদত হাজির হয়েছেন এবং তৌহিদ আবার কোনো সময় জাহিয়াতুল কালবি সুরত ধারণ করে নিয়ে আসতেন। এই জিনিসগুলো সিফাত যেভাবে হাদিসে বর্ণনা করা হয়েছে সেভাবে বিশ্বাস করা। ৪ নম্বর হলো যে ফেরেশতাদেরকে কিছু কাজ জানা আমাদের আছে, ফেরেশতাদের কি কাজ করেন, যেমন তাসবিহ পড়েন, ইবাদত করেন, রাত্র দিন সেই কাজে ব্যস্ত থাকেন, যারা যেভাবে থাকেন আমরা ওইভাবে ওটাকে বিশ্বাস করে নেওয়া। যেমন কিছু ফেরেশতা বিশেষ কিছু পর্বে আল্লাহ তাআলা লিপ্ত রেখেছেন, সেটাকে সেভাবে বিশ্বাস করে নেওয়া। যেমন ধরুন হযরত জিবরিল আমিন ওয়াহী রাসূলদের প্রতি অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ওয়াহী কোনো হুকুম আল্লাহ নির্ধারণ করেন এবং কোন রাসূলের উপর অবতীর্ণ করার ইচ্ছা করেন, তখন জিবরাইলের মারফতেই সেটা করা হয়। আমরা হাদিস দ্বারা এটা জানতে পারলাম। সুতরাং আমরা বিশ্বাস করি যে জিবরাইল ইসলামের এই কাজ। যেমন মিকাঈল আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে বর্ণনা এসেছেন যে উনি অর্থাৎ বৃষ্টি এবং এই শস্য পুরোনোর দায়িত্ব ওনার ডিউটি, উনি এই কাজ করেন। আমরা বিশ্বাস করতে হবে যে আল্লাহ ওনাকে যে কাজ রেখেছেন এই কাজগুলি উনি করেন। যেমন ইসরাঈল আলাইহিস সালাম সম্পর্কে হাদিস এসেছে যে উনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা নির্দেশ যখন আসবেন তখন উনি সিংহায় ফুঁক দেবেন। সেই ফুঁকের পরে প্রথম তো সারা পৃথিবী আসমান জমিন সর্বকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহা ফুঁকের পরে আস্তে আস্তে কিয়ামত কায়েম হবে। এই যে বর্ণনাটা আসছে যে ওনার কাজ সম্পর্কিত, এই বর্ণনাটাকে যেভাবে হাদিস বর্ণনা করেছে আমি ঠিক তেমনি ভাবে বিশ্বাস করে নেওয়া, এইটাই হলো ফেরেশতার উপর বিশ্বাস। যেমন মালিকুল মুওয়াক্কিল বিল্লাহ হাদিস বর্ণনা আছে যে মালিক